قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر নবীজি বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন ওমা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাজরিন নাসি ইলাইহি। কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজটা সুন্দর করে, মানুষ যেন তার নামাজটা দেখা বলে বাবা কত সুন্দর নামাজ। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নামাজ সুন্দর করে পড়ে। নবীজি বলেন এটাই গোপন শিরিক। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, এটাও কি গোপন শিরিক? নবীজি বললেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর বান্দা যদি তার প্রশংসা করে, এটা শিরিক হবে না। এটা হলো তিলকা আজিলু বুশরাল মুমিন, মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ। তাহলে মানুষকে দেখানো এটা গোপন শিরিক, ছোট শিরিক। আল্লাহ হেফাজত করেন। দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর গোপন শিরিক। কার চেয়ে? দাজ্জাল। সহিহুত তারগিব হাদিসের কিতাব 30 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال الشرك الخفي। নবীজি বলেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর বিষয় বলে দিব না? আল্লাহ নবী বললেন তোমাদের ব্যাপারে আমি দাজ্জালের চেয়ে আরো যেটা ভয় পাই সেটা হলো গোপন শিরিকের মধ্যে তোমরা জড়িয়ে পড়বা। আমি দাজ্জালের চেয়ে বেশি আশঙ্কা করি তোমরা গোপন শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা। নাউজুবিল্লাহ। নবী বললেন এটা দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে দুটা চূড়ান্ত ফয়সালা, একটা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, মানে শিরিক করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। সহিহ মুসলিমের বর্ণনা 1978 নম্বর হাদিস। আর আপনাদের পকেটের ওস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। তাহলে জবাই করতে হবে আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা এটা শিরিক। আল্লাহ আমাদেরকে শিরকি কথা, শিরকি কর্ম, সব ধরনের শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। 2 নম্বর চূড়ান্ত ফয়সালা আল্লাহর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করো, তাদের নাফরমানি করা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস 2549। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর বললেন উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ আবতাগিল আজরা মিনাল্লাহি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমি আপনার কাছে আসছি জিহাদের বায়াত হওয়ার, হিজরতের বায়াত হওয়ার জন্য। আমি জিহাদের বায়াত হব আর হিজরতের বায়াত হব। পানি পড়ে না, মাইক পিছন থেকে 2টা সামনে দেওয়া দরকার ছিল। আর সমস্যা নাই, মানে এই আওয়াজটা আমার মনে হচ্ছে ওয়াজ হইতেছে ওই এলাকায়, আসলে এইখানে হইতেছে, কিন্তু মনে হইতেছে কি ওই দিকে, কিন্তু আমি তো এইখানে, আসলে তো ওখানে না। এই জন্য কারি সাহেব দেখবেন এইভাবে কেরাত পড়ে, মানে উনি শুনতে চায় উনি কি বলে, এই জন্য পিছন থেকে 2টা মাইক সামনে দেওয়া।
না আসলে আমার সাথে অন্য যাদেরকে দাওয়াত দেওয়া হয় ওনারা চায় অনেক ভালো ভালো মাইক, কিন্তু আমি নর্মাল মাইক চাই। এই জন্য আমার সামনের দিকে যে কী সিদ্ধান্ত যাব মাহফিলে আমি টেনশনে আছি। আবার মাহফিলের নিয়ম নীতি থাকে, বক্স থাকবে না, মনিটর থাকবে না, মাইক পুরা দুনিয়া ফাটানো যাবে না, 2-3টা নর্মাল মাইক হবে, তাহলে ওয়াজে যাই। এই কিন্তু এখন অন্যরা চায় যে না ফাটাইতে হবে পুরো এলাকা, কি করা। কিন্তু এটা আমার কষ্ট হয়, মারাত্মক কষ্ট হয়। এই যে আমার মনে হয়